আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আব্বুর ছাদ বাগানের আখ খেতে। আমরা কিন্তু ছোটোবেলা থেকে এটাকে আখ বলতাম না, বলতাম গ্যান্ডারি। আর এই গ্যান্ডারি এবার হলো আব্বুর ছাদে। আমি কিন্তু ছাদে যত কিছু করি না কেন কখনোই এই আখটা করিনি। শুধু সবাইকে দেখতাম ছাদের এক কোণায় খুব সুন্দরভাবে পরিপাটি করে এরকম আখের একটা সেক্টর রাখতো। আর এই বছর আব্বু কিন্তু খুব যত্ন করে একটা বছর টানা পরিশ্রম করে এই আখটা রোপণ করেছিল। আর এইবারই 9 মাস পর সেই আখটা খাওয়ার উপযুক্ত হয়েছে। আর সেই সাথে কিন্তু এই আখ 3টা আখ থেকে আরও অনেক অনেক বাচ্চা আখ আব্বুর আখ খেতে হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আখগুলো একদমই খাওয়ার উপযুক্ত হয়েছে। আর সেই সাথে এই যে ছোট্ট ছোট্ট বেবিগুলো আখের গোড়ায় সুন্দরভাবে গজিয়ে গিয়েছে। এখন বড় আখগুলো কাটলে তারপরে এই ছোট বাচ্চাগুলো এগুলো বাড়তে পারবে আর পরিপূর্ণভাবে পুষ্টি পাবে। আজকে আমরা প্রায় 9 থেকে 10 মাস পর এই আখগুলো যখন খাওয়ার উপযুক্ত হয়েছে তখন আমরা এটাকে কাটার জন্য প্রিপারেশন নিয়েছি। আমাদের ফুল ফ্যামিলি এর জন্য অনেক বেশি এক্সাইটেড। আর আব্বু কিন্তু ছাদের আরেকটা কর্নারে একটা রঙের বালতিতে এরকম 3টা আখ আবার সুন্দরভাবে বুনে দিয়েছিল। প্রায় 6 মাস হবে, সেগুলোও কিন্তু আর কয়েক মাস পরে আমরা খেতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর আখটা, বড় যেটা সবচেয়ে, সেই আখটা আব্বু খুবই উৎসাহ নিয়ে কাটার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে। আর আব্বু কিন্তু আমাদেরকে শুধুমাত্র আখই খাওয়ায়নি, সেই সাথে খুবই সুন্দর গ্রামীণ ভাইবের একটা মোমেন্ট আমরা পেয়েছি। আর সেই মোমেন্টটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আখটা কিন্তু পুরো এত লম্বা ছিল, এটা একটা ফ্লোর ছুঁই ছুঁই হয়ে আরেকটা ফ্লোরে টাচ করতে চাচ্ছিল। আমরা সুন্দর মতন একটা আখ কেটে নিয়ে বাসার সবাই যাতে একটু একটু করে পায় সেই জন্য আব্বু 3-4টা পাইপ রেখে সবগুলো সুন্দরভাবে কাটছিল। এই যে দেখেন একদমই বোঝার উপায় নেই এটা ছাদে হওয়া। আর আমরা যেহেতু আগে খাইনি এই ছাদের আখ, তাই আমাদের জন্য এটা অনেক বেশি স্পেশাল ছিল আর অনেক বেশি এক্সাইটিং একটা মোমেন্ট ছিল। এই যে দেখেন আখের ভিতরটা এত সফট আর রসালো ছিল যে দেখেই বোঝা যাচ্ছিল অনেক বেশি রসালো। আর মিষ্টিটা কেমন হয় সেটা আমরা পরে টেস্ট করার পরে বলবো। আচ্ছা, আখ কোন মাটিতে ভালো হয় এটা আপনারা কি কেউ জানেন? আব্বু কিন্তু সবগুলো একদম বালি মাটির মধ্যে লাগিয়েছিল আর সার তেমন কিছুই ইউজ করেনি। মাটিতে যে সার ছিল সেই সারটাতেই এই গাছ অনেক তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর সেই সাথে একদম ঝোপালো হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা আখ থেকে মোটামুটি অনেকগুলো আখেরই চারা হয়েছে। আর তারপর সেগুলো যে আমরা বড়গুলো কেটে ফেলার পরে সেগুলো খুব ভালোভাবে বাড়বে। আর আমিও ভাবছি আমার ছাদ বাগানেও এক নতুন কালেকশন হিসাবে এই আখের চারা নিয়ে রোপণ করব। আর সেইটাও আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা